ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফলাফল মেনে নেওয়া হবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হুঁশিয়ারি। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় অবস্থানের ঘোষণা জামায়াতের। কুমিল্লা ৪ আসনে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে শেষ মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন বিএনপি সমর্থিত প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ। রণক্ষেত্র মেহেরপুর। সমর্থকদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি। ফলাফল ঘোষণার পর বড় সংঘাতের শঙ্কা। দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিল। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ। শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট গ্রহণ। চলছে গণনা। ফলাফলের চিত্র পাল্টে দিতে পারে পোস্টাল ব্যালট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই, তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ এসব ভালো ঘটনা নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা দেরি হবার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে। তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে। সেই সময়সীমার মধ্যে জনগণ ফল দেখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা ৪ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দিন। এই আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে তিনি ঘোষণা দেন। ভোটে কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে জসিমউদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতায় নেতাকর্মীদের মারধর করা হয়েছে, অনেকে রক্তাক্তও বের করে দেওয়া হয়েছে, অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, আজ তারা নিজেরা ভোট কেটেছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। পরে আসনটিতে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের ২টি আসনের ৫টি ভোট কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষের জেরে জামায়াত ইসলামের ১৬ জন ও বিএনপির ২ কর্মী আহত।